আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। কিন্তু আমার ছেলেরা ভালো নাই, মানে ঠান্ডা জ্বর, এই যে একটা ওই বড়টারও ঠান্ডা জ্বর এখনো কমতেছে না। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে সারাদিন কি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলটাতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন হয়ে থাকলে তো কোনো কথাই নেই, তারা তো আমার ভালোবাসার মানুষ। অবশ্যই তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলেন আজকে সারাদিন কি কি করি না করি শেয়ার করি। আর এখন আম্মু রান্না করছে সকালবেলা নাস্তার জন্য খিচুড়ি, সেটা খামো। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানটাতে ডিম ডিম ভাজি করা হইতেছে। আমার আম্মু ডিম ভাজি করতেছে। আর এই যে এইটাতে খিচুড়ি, সকাল সকাল খিচুড়ি রান্না করছে, যেহেতু বাহিরে বৃষ্টি বৃষ্টি একটা ভাব। দেখেন, ওর আমি কেবল লিখতে দিয়া আমি একটু গেছি আমার ছোট ছেলেরা ঘুম পাড়াইতে। আর এই দায়সা দেখি ও ঘুমাই গেছে, মানে এতটা পরিমাণ ওর শরীর দুর্বল, ও বসেই থাকতে পারে না। ওর মানে একটু পর পরই ঘুমাই যেতেছে। আমি বুঝতেছি না যে আমি কি করবো আসলে ওর নিয়ে। এত এরকম হইলে তো আর মানে ও পড়ালেখাও বন্ধ হয়ে যেতেছে, আর সামনে পরীক্ষাও আসতেছে। তো ভালো লাগতেছে না, চিন্তা ভাবনা দেখি কালকে না হলে এনামে নিয়ে যাবো। এনামে নিয়ে ডাক্তার দেখে আনুম, নাহলে এই পোলা নিয়ে কি করুম। এত অসুখ বিসুখ, এত দুর্বল, হাঁটতেও পারে না। আর যে চঞ্চল, ও এখন বাহিরে যাওয়া বন্ধ করে দিছে, মানে এত চঞ্চল ছিল। তো এই যে লেখাপড়া বন্ধ করে দেয়া ঘুম। তো গোসল করে চলে আসলাম, আর এখনো খাওয়া দাওয়া করিনি, এখন খাওয়া দাওয়া করুম। তো দেখি আজকে আম্মু কি রান্না করছে, চলেন আপনাদেরকেও দেখাই। এখানটাতে আছে লাউ দিয়া মুরগির পাও চামড়া গিলা মাইটা সেগুলো দিয়ে রান্না করছে। আর এদিকটাতে রান্না করছে ধুন্দুল ভাজি। আর এইভাবে ধুন্দুল ভাজি করলে অনেক মজা লাগে। আর দেখেন আমার আম্মু কতগুলো আদা রসুন করে রাখছে, সিলে রাখছে, এগুলা ব্লেন্ড করব। তো চলেন দুপুরে খাওয়া দাওয়া করি। তো দুপুর বেলার খাবার দাবার নিয়ে আসছি। এখন এখানে আছে হচ্ছে ভাত, আর এটা কি ধুন্দুল ভাজি। আর এদিকটাতে আছে লাউ দিয়া পাও, ঠ্যাং, মাথা। লাউ দিয়া রান্না করছে, কলিজা মাইটা যেটাই আছে। তো এটা দিয়ে দুপুরকার খাওয়া দাওয়া। তো চলো, এটা আর কি লটপটি 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 দিয়ে ভাত খাই দুপুরের। ওই যে হোটেলে আমরা সকালবেলা নাস্তা করবার গেলে যে লটপটি দেয়, সেই লটপটি। তো চলেন, এই বাবা পানি ফেলাবো বাবা। তো এই যে খাওয়া দাওয়া শুরু করি। বিসমিল্লাহ। আর অনেকদিন পরে আমি মানে ক্যামেরার সামনে খাইতেছি। কিছুদিন গ্যাপ গেছে, কারণ বাচ্চারা অসুস্থ ছিল, দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। তো ধুন্দুলে খাওয়া শেষ। এখন এই তরকারি নিই, লাউ তরকারি কিন্তু যারা নতুন মা হয়েছে বা যারা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করায় তাদের জন্য অনেক উপকারী, বিশেষ করে যারা ছোট বাচ্চা তাদের জন্য। আমার যেহেতু ছোট বাচ্চা, তাই আমি মাঝে মধ্যে লাউ তরকারিটা খাই। লাউ কালি জিরা এগুলো খাইলে আমার জন্য অনেক ভালো, আর বাচ্চার জন্য ভালো। লাউ তরকারি কিন্তু অনেক মজা হয়, যদি একদম ঝাল ছাড়া রান্না করা হয়। লাউ তরকারি ঝাল দিয়ে মজা হয়, অনেক মজা হয়েছে, ঝাল দিয়ে
খাওয়া দাওয়া শেষ করি, ওনাটা শেষ হয়ে গেছে। তো আবার আসতেছি বিকালে, বাচ্চা নিয়ে একটু সুন্দর, তারপরে আবার বিকেলে কথা বলতেছি। তখন আমাদের পাশেই থাকবে। আজকে বেশ কিছুদিন যাবত মানে বাহিরে বৃষ্টি কমতেছে না, যার কারণে আমরা বাহিরেও যাইতে পারতেছি না, একটু ছাদে ভিডিও টিডিও করুম তাও পারতেছি না। বাইরে এখনো বৃষ্টি পড়তেই আছে। তো কিছু করার নাই, যেহেতু বৃষ্টি আল্লাহর হাতে। আর আমার ছেলে উঠে গেছে, নিয়ে আসি। তো বৃষ্টির রাত্রে যে আমার আম্মু এখন চিকেন নাগেটস, 2 রকমের নাগেটস আছে, সেটা এখন ভাজবো। তো চুলার মধ্যে তেল গরম দিয়ে দিছে, সাদা তেল। এটা এটা কিন্তু সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে ভাজতেছে, যেহেতু ঘরে সয়াবিন তেল আনা আছে। আর আমরা সবসময় সবকিছুতে খাই হইলাম সরিষার তেল। তো নাগেটস গুলো এখন ভাজবো। এই হলো আজকে আমাদের মানে বিকালে তো নাস্তা করতে পারিনি, বিকালে ঘুমায় আসছিলাম, সন্ধ্যার নাস্তা। আর বাইরে তো বৃষ্টি, বৃষ্টির কারণে জনজীবন বেহাল, মানে বাইরে যাওয়া যেতেছে না, ভিডিও করা যেতেছে না। তো এই যে দিয়ে দিছে ভাজতে। আর বৃষ্টির মধ্যে কিন্তু ভাজা পোড়া জিনিসটা অনেক ভাল লাগে, সবারই, ছোট বড় সবারই। তো সবগুলো একসাথে দিয়ে দিছে, যেহেতু প্যাকেটের মধ্যে অল্প থাকে। আরো আছে, অর্ধেক গুলা দিছে, সবগুলা দেয় নাই। আপনারা ডাব খাইছিল। এই যে আরো কতগুলো আছে, মানে অর্ধেকের বেশি দিছে আর আছে। আর এদিকটাতে আইসা দেখি আমার ছোট ছেলে এই যে চাবি নিয়ে খেলা করতেছে, টিভি দেখতেছে। কি খায়? ঠান্ডা। কি খায়? হ্যাঁ, ওরা ওরা কিন্তু এই যে এই কোকামে মানে ইনফোবেলস এর কার্টুন গুলো অনেক পছন্দ করে, এই কারণে দেখতেছে। দেখেন নাচে। তো এদিকটাতে আরেক প্যাকেট বের করা নেওয়া হয়েছে, যেহেতু 2 প্যাকেট। আর এটা একটু ঝাল ঝাল মনে হয়, স্পাইসি টাইপের। আর এটা হচ্ছে সাদা। এই যে কত সুন্দর কালার চলে আসছে। আর এটা বেশি ভাজতে হয় না, যেহেতু এটা সাদা সাদাই, একটু পরেই তুলে নিব এটা। তো ভাজা কমপ্লিট, এটা তুলে নিতেছে। আর মানে বেশি ভাজলে মানে পুরা পুরা হয়ে যাবে, এর কারণে তুলে নিতেছে। বাকিগুলাও দিয়ে দিছে। এটা ভাজা হোক, তারপরে আবার দেখাইতেছে একবারে। দেখেন নাচে ভাই, এটা আনতেছে নাচালি। যাবে না, যাবে না, নাচো নাচো নাচো। তুই নাচ, একলা না। আরে না না, তুমি নাচো নাচো। ওগুলা ভাজা হয়েছে, আর এদিকটাতে লাল গুলো ভাজা নিতেছে, এটা একটু স্পাইসি মেবি। আর বাচ্চারা ওদিকে মজা করতেছে, নাচতেছে। আমি একটু ভিডিও করলাম, ওই যে এদিকে এসে চাইতেছে, দে দে দে, খাও। খাদ মজা, ইয়ামি। এটা লাইক দাও। এদিকটাতে বেশ অনেকগুলাই হয়েছে, আগের গুলা আর এগুলা পরের। এদিকটাতেও আছে। আর আমার বড় ছেলের এগুলা খুব পছন্দ।
মানে নাগেটস টাগেটস আমার মতো স্বভাব, আমারও বাহিরের জিনিস অনেক পছন্দ। আমার আব্বার মানে আমাদের ঘরের জিনিস এসে বাইরের জিনিস মজা লাগে বেশি। মেয়েরা এইভাবে হাঁটে তোমার বলছে? আর মেয়েরা টক খায় কিভাবে? এইভাবে নাকি মেয়েরা টক খায়, আমার ছেলে দেখায়। তো এদিকটাতে ছেলে এদের ফ্রেঞ্চ ফ্রাই বের করে নিয়ে আসলাম, যেহেতু মানে এটা অনেকদিন ধরে খোলা আছে, তো ভাইজা খায় ওঠো মেয়ের লিগে নিয়ে আসতে বললাম। আর এই যে প্রায় ভাজা হয়ে গেছে এগুলাও। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই গুলাও বেশি নেওয়া হইতেছে। দেখেন আমার টুকটুকি টুকটুক করে নিয়ে খাইতেছে একাই, মা ভাইজা রাখছে বাটিতে আর ও পিছন দিয়ে নিয়ে মানে এই যে খাইতেছে। তো মা সন্ধ্যা রাস্তার জন্য এই যে এখানটাতে ভেজে নিছে কয়েক রকমের নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা দিয়ে এখন সন্ধ্যার নাস্তা করব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমি বেশি বেশি উৎসাহ পাই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই সমাপ্তি করছি। তো সবাই আমার পাশে থাকবেন, আর যে যেখান থেকে দেখছেন মানে আমার ভিডিওটা অবশ্যই সাপোর্ট করে যাবেন ভিডিওটাতে। তো আমাদের এখানে যেহেতু বৃষ্টি হইতেছে, তো এর কারণে বাসায় বন্দি, বাইরে যাইতে পারতেছি না কোথাও ঘুরতে, বা বাইরে কোথাও ভিডিও করার মতো নাই, ছাদেও যাইতে পারতেছি না বৃষ্টির কারণে, মানে এতটা পরিমাণে বৃষ্টি। আপনাদের ওইখানেও কি বৃষ্টি হইতেছে কিনা আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।